আজ আমি তিনজন এমন মানুষের কথা বলবো যারা আপনার জীবনের সবচেয়ে কাছের হতে পারেন, কিন্তু তাদের সান্নিধ্যে বারবার গেলে আপনি নিজেকে হারিয়ে ফেলবেন। একটু ভাবুন তো, শেষ কবে কারো বাড়ি থেকে ফিরে মনে হয়েছিল বুকের ভেতরটা কেমন যেন খালি হয়ে গেছে, নিজেকে খুব ছোট, খুব তুচ্ছ লাগছে, অথচ আপনি শুধু একটু ভালো সময় কাটাতে গিয়েছিলেন। আমরা মানুষ, আবেগের মানুষ, তাই একটু উষ্ণতার জন্য, দুটো ভালো কথার জন্য আমরা ছুটে যাই চেনা মানুষদের কাছে, যাদের চিনি, যাদের বিশ্বাস করি, তাদের দুয়ারে। কিন্তু কখনো কখনো এই চেনা মানুষগুলি আমাদের সবচেয়ে বেশি কষ্ট দেয়। আমরা বুঝতেও পারি না কেন এত কষ্ট করার পরও মনে শান্তি নেই, কেন নিজেকে এত ব্যর্থ লাগে। আমরা ভাগ্যকে দোষ দেই, নিজেকে দোষ দেই, কিন্তু একবারও ভাবি না আমাদের ভেতরের আলোটা হয়তো কোনো মানুষ ধীরে ধীরে নিভিয়ে দিচ্ছে। নাম্বার 1, যে মিষ্টি হাসে কিন্তু ভেতরে ভেতরে ছুরি চালায়। আপনার চারপাশে নিশ্চয়ই এমন একজন আছেন, চাচা, মামা, খালা কিংবা বড় কোনো ভাই, সম্পর্ক হয়তো খুবই কাছের। উনি আপনাকে কখনো সরাসরি খারাপ কিছু বলবেন না, মিষ্টি করে হাসবেন, বসতে দেবেন, চা গিয়ে দেবেন। কিন্তু একটু পরেই শুরু হবে, বয়স তো আর কম হলো না তোমার, এখনো কিছু একটা দাঁড় করাতে পারলে না, অমুকের ছেলেটাকে দেখেছ, কোথায় চলে গেছে ছেলেটা। এই কথাগুলো সরাসরি বুকে বিঁধবে না, কিন্তু বিষের মতো ধীরে ধীরে ভেতরে মিশে যাবে। বাড়ি ফিরে আপনি একা বসে ভাববেন, উনি হয়তো ঠিকই বলেছেন, আমার দ্বারা আসলেই কিছু হবে না। এই যে নিজের উপর থেকে বিশ্বাস উঠে যাওয়া, এটাই হয়তো সবচেয়ে বড় ক্ষতি। কোনো শত্রু এত বড় ক্ষতি করতে পারে না যতটা এই মানুষটা করে হাসি মুখে। আসলে এই মানুষগুলো চান না আপনি এগিয়ে যান, কারণ আপনি এগিয়ে গেলে তাদের অহংকারটা আর টিকে থাকে না। তাই তারা আপনাকে সব সময় ছোট রাখতে চায়, কথায়, ইঙ্গিতে, তুলনায়। যে মানুষটার হাসির পেছনে আপনাকে ছোট করার আনন্দ লুকিয়ে থাকে, তার দুয়ারে বারবার গিয়ে নিজের আত্মসম্মান সস্তা করবেন না। নাম্বার 2, যার বাড়িতে গেলে মনে হয় আপনি পৃথিবীর সবচেয়ে ব্যর্থ মানুষ। এই মানুষটার বাড়িতে পা রাখলেই একটা অদ্ভুত অস্বস্তি শুরু হয়। উনি আপনার খোঁজ নেবেন না, আপনার কথা শুনবেন না, উনি শুধু বলে যাবেন কত টাকা আয় করেন, সন্তান কোন নামি দামি স্কুলে পড়ে, নতুন গাড়ি কিনেছেন, বিদেশ থেকে ঘুরে এলেন। এতে হয়তো দোষ থাকতো না, কিন্তু দোষটা হলো এইসব বলার পেছনে একটাই উদ্দেশ্য, আপনাকে অনুভব করানো যে আপনি কতটা পিছিয়ে আছেন। আপনি যদি আনন্দ নিয়ে বলেন, জানেন একটা ছোট ব্যবসা শুরু করেছি, উনি একটু অবজ্ঞার হাসি হেসে বলবেন, ওইসব ছোটখাটো কাজ আজকাল কি হয়, সংসারই চলবে না। ব্যাস, আপনার মনের সব আনন্দ এক মুহূর্তে শেষ। আপনি জানেন না ওনার এই বড়াইয়ের পেছনে কতটা ফাঁকি আছে, কতটা মিথ্যা আছে। কিন্তু আপনি শুধু জানেন ওনার বাড়ি থেকে ফেরার পর বুকের ভেতরটা কেমন ভারী লাগে, নিজের জীবনটাকে তুচ্ছ মনে হয়। যে জায়গায় গেলে নিজের পরিশ্রমকে ছোট মনে হয়, নিজের স্বপ্নকে মূল্যহীন মনে হয়, সেখানে বারবার গিয়ে নিজের মানসিক শান্তি বিসর্জন দেওয়ার কোনো মানে নেই। নাম্বার 3, যার কাছে গেলে মনের আলোটা নিভে যায়। এই মানুষটা কিন্তু আপনাকে সরাসরি কিছু বলবেন না, আপনার ক্ষতিও চাইবেন না হয়তো, কিন্তু ওনার মুখ থেকে কোনোদিন একটা ভালো কথা বের হয় না। পুরো পৃথিবীর অন্ধকারটা যেন ওনার বুকের ভেতরে জমা। ওনার কাছে গেলে শুনবেন, দেশটা শেষ হয়ে গেছে, মানুষ বলতে কিছু নেই, ভালো মানুষের এই দুনিয়ায় কোনো দাম নেই। আপনি হয়তো একটা স্বপ্ন বুকি নিয়ে গেলেন একটু পরামর্শ চাইতে, উনি বলে উঠবেন, ধুর, এসব করে কিছু হবে না, লোকে শুধু ঠকাবে। আপনি বাড়ি ফিরবেন, স্বপ্নটা তখনও বুকি আছে, কিন্তু সেটার আলো নিভে গেছে। এই ধরনের মানুষ নিজেরা অনেক কষ্টে আছেন, হয়তো জীবনে অনেক ধাক্কা খেয়েছেন, কিন্তু সেই কষ্ট থেকে বের হতে না পেরে তারা বিশ্বাস করতে শুরু করেন পৃথিবীতে ভালো কিছু হওয়া সম্ভবই না। আর অজান্তেই সেই বিশ্বাস তারা আপনার ভেতরেও ঢুকিয়ে দেন। অন্ধকারের সাথে বেশিক্ষণ থাকলে চোখ সত্যিই আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যায়, একসময় আলোটাকে আর চেনা যায় না। রক্তের সম্পর্ক পবিত্র, এটা সত্যি, কিন্তু যে সম্পর্ক আপনার আত্মবিশ্বাস কেড়ে নেয়, আপনার স্বপ্নকে ছোট করে, আপনার মনের শান্তি নষ্ট করে, সেখান থেকে একটু দূরে সরে আসা কোনো পাপ নয়। আমি জানি এই কথাটা বলা সহজ, কিন্তু করাটা অনেক কঠিন, কারণ আমিও এই পথ দিয়ে হেঁটেছি। আমিও ভাবতাম ওনারা বড়, ওনারা যা বলছেন নিশ্চয়ই ভালোর জন্যই বলছেন, কিন্তু দিনের শেষে দেখেছি আমার মনটা ভেঙে পড়ছে, আমার বিশ্বাসটা ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। তাই আজ শুধু একটা কথাই বলবো, ক্ষোভ রাখার দরকার নেই, ঝগড়া করার দরকার নেই, ওনারা ওনাদের জায়গায় ভালো থাকুন। শুধু নিজের মনে শান্তি আর আত্মসম্মানটুকু বাঁচাতে একটু দূরত্ব রাখুন।
যারা আপনার ছোট ছোট সাফল্য হাততালি দেয়, যারা আপনাকে বিশ্বাস করে, তাদের সাথে সময় কাটান। আপনার ভেতরে যে সম্ভাবনা আছে সেটা অনেক বড়। দুটো অবহেলার কথাই যেন সেই সম্ভাবনাকে মেরে ফেলতে না পারে। নিজেকে বিশ্বাস করুন, পথ আপনি ঠিকই খুঁজে পাবেন।